ভুতুড়ে ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ, আর এর মাঝে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার। ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করার পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূলের অভিযোগ আধার জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি হয়েছে, তাহলে এপিক আধার সংযুক্তিকরণে স্বচ্ছ ভোটার লিস্ট কিভাবে তৈরি হবে? পাল্টা বিজেপির জবাবে তরজা তুঙ্গে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, এ নিয়ে সরব বিরোধীরা। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। দুই কক্ষে বিরোধীরা সুর চড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে নালিশও জানিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে এপিক এবং আধার সংযুক্তিকরণের পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। অনেক আগেই এপিক আধার সংযুক্তিকরণে আপত্তি তৃণমূলের। গত 11 মার্চ কমিশনে এ নিয়ে নিজেদের অবস্থান জানায়। তৃণমূলের অভিযোগ, অনেক জায়গায় আধার জালিয়াতি করে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে। ফলে এপিক আধার সংযুক্তিকরণ হলে ভোটার লিস্ট কিভাবে স্বচ্ছ হবে? নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাপ মুক্তি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। সারা ভারতবর্ষে যত আধার কার্ড ধরা পড়েছে, তদন্তের পরে তারা পুলিশের কাছে স্বীকার করেছে তারা এই কার্ড সংগ্রহ করেছে বারাসাত এবং মধ্যমগ্রাম অঞ্চল থেকে। 80% জাল নোট এসছে মালদা কালিয়াচক থেকে। আমরা তো চাই ভেজাল মুক্ত। ওই আধার কার্ড নিয়ে যখন গল্প হবে তখনই ভেজাল ভোটার বাইরে চলে যাবে। এর জন্য আতঙ্কিত তারা। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি লাইনে বার করাবেন? নিউজ 18 বাংলা। বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের। কেন্দ্র থেকে বকেয়া চিঠি রাজ্যের। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি রাজ্যের। গত 2 বছর শিক্ষা অভিযানের বরাদ্দ আটকে রয়েছে। রাজ্যের বকেয়া পাওনা 3175 কোটি টাকা। পিএম শ্রী প্রকল্পে যুক্ত না হলে টাকা নয়, রাজ্যকেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছে কেন্দ্র। পরিকাঠামো সহ বিভিন্ন খাতে শিক্ষা অভিযান। কেন্দ্র দেয় 60% ও রাজ্য দেয় 40% টাকা। 26-এর ভোটে আগে রদবদল তৃণমূলের সংগঠনে। পারফরমেন্সের ভিত্তিতে জেলায় জেলায় রদবদল। ভার্চুয়াল বৈঠকে কড়া বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ভুতুড়ে ভোটার ধরতে আরও তৎপর হওয়ার নির্দেশ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। পাখির চোখ 26-এর বিধানসভা ভোট। তার আগে শনিবার ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে সাংগঠনিক রদবদলের বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এদিন বৈঠকে অভিষেক বলেন, 24-এর ভোটে যেসব বিধানসভা কেন্দ্রের 70% বুথে তৃণমূল পিছিয়ে, সেখানকার বুথ এবং অঞ্চল সভাপতি বদল করা হবে। আগে জেলা স্তরে বদল হবে, তারপরে বাকি বদল হবে। পারফরমেন্সের ভিত্তিতেই সংগঠনে রদবদল হবে। 26-এ ভোটের আগে তৃণমূলের আতস কাছে 24-এর অঙ্ক। লোকসভা ভোটের ফল পর্যালোচনা করে কোমর বেঁধে ময়দানে নামার পরামর্শ দিয়েছেন অভিষেক। এদিন ভার্চুয়াল বৈঠকে তিনি বলেন, 21 এবং 24-এর ভোটে তৃণমূল হেরেছে এমন বুথে বেশি করে নজর দিতে হবে। যে বুথে তৃণমূল 50 ভোটে পিছিয়ে বা হারের ব্যবধান বেশি, সেই বুথ চিহ্নিত করতে হবে। বিপুল সামাজিক পরিষেবা পাওয়ার পরেও হারার কারণ কি, সেই কারণ খুঁজে ওই বুথের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে। ভোটার তালিকায় কারচুপির ভুরি ভুরি অভিযোগ, এ নিয়ে আগেই সরব হন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই তৃণমূলের নেতাকর্মীরা। এবার তা নিয়েই কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 5 দিনের মধ্যে ভোটার লিস্ট যাচাইয়ের জন্য কমিটি তৈরি করবেন জেলা সভাপতিরা। জেলা সভাপতি ও চেয়ারম্যান, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি, জেলা পরিষদ সভাধিপতি, কর্মাধ্যক্ষ, কাউন্সিলর, পুরপ্রধানদের নিয়ে তৈরি হবে কমিটি। জেলা স্তরের পাশাপাশি ব্লক এবং টাউনেও কমিটি তৈরি হবে। 21 থেকে 27 মার্চের মধ্যে ব্লক এবং টাউন কমিটি তৈরি করতে হবে। ভুয়ো ভোটার মনে হলে সঙ্গে সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নিতে হবে। নাম বাদ দিতে হবে।
কমিটির সদস্যরা সারা বছর ভোটার তালিকা যাচাইয়ের কাজ করবেন। সারা বছর ভোটের কাজ করার জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার তৈরি করা হবে। ব্লক, অঞ্চল, ওয়ার্ডে ইলেকটোরাল রোলের কাজ হবে। এটা প্রশাসনিক পদ নয়, দলের পদ। গত মাস থেকে ভোটার তালিকায় বাড়তি নজর দিয়েছে তৃণমূল। তাদের অভিযোগ, ভোটার তালিকায় কারচুপি করে মহারাষ্ট্র এবং দিল্লি বিধানসভা ভোটে জিতেছে বিজেপি। সেই প্রসঙ্গ টেনে এদিন অভিষেক বলেন, অরবিন্দ কেজরিওয়াল 4,000 ভোটে হেরেছেন। তাঁর বিধানসভা কেন্দ্রে 35,000-এর ভোটারের নাম বাদ গেছিল। বিষয়টি ভোটের পরে আম আদমি পার্টির নজরে আসে। তৃণমূল সেই কারচুপি ধরে ফেলেছে। বাংলায় 25 লক্ষ ভোটারের নাম বাদ দিয়ে নতুন 25 লক্ষ নাম যোগ করার ছক কষেছে বিজেপি। ভারতের গণতন্ত্র অবরুদ্ধ। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশে বাংলার ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র করেছে বিজেপি। আমরা এই পরিকল্পনা সফল হতে দেব না। বাংলা লড়বে, বাংলা জিতবে। জনপ্রতিনিধিদেরকে আরো একবার সাধারণ মানুষের কাছে গিয়ে মানুষের চাহিদা বুঝে নিয়ে জনসংযোগ করার উপায় বা ঠিক কি কাজ করতে হবে সেই বার্তাই সাংগঠনিক বৈঠকে দিয়ে রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। ভুতুরে ভোটার নিয়ে ভুরি ভুরি অভিযোগ, আর এর মাঝে মঙ্গলবার গুরুত্বপূর্ণ বৈঠকে নির্বাচন কমিশনার। ভোটার কার্ডের সঙ্গে আধার যুক্ত করার পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। যদিও তৃণমূলের অভিযোগ, আধার জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি হয়েছে। তাহলে এপিক আধার সংযুক্তিকরণে স্বচ্ছ ভোটার লিস্ট কিভাবে তৈরি হবে? পাল্টা বিজেপির জবাবে তরজা তুঙ্গে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, এ নিয়ে সরব বিরোধীরা। দফায় দফায় উত্তাল হয়েছে সংসদ। দুই কক্ষে বিরোধীরা সুর চড়িয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনের দপ্তরে নালিশও জানিয়েছে তৃণমূল। পশ্চিমবঙ্গে বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্ট যাচাই করছে ঘাসফুল শিবির। এই পরিস্থিতিতে এপিক এবং আধার সংযুক্তিকরণের পথে আরও এগোচ্ছে নির্বাচন কমিশন। মঙ্গলবার এ নিয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন নির্বাচন কমিশনার। অনেক আগেই এপিক আধার সংযুক্তিকরণে আপত্তি তৃণমূলের। গত 11 মার্চ কমিশনে এ নিয়ে নিজেদের অবস্থান জানায়। তৃণমূলের অভিযোগ, অনেক জায়গায় আধার জালিয়াতি করে ভুয়ো ভোটার কার্ড তৈরি হয়েছে। ফলে এপিক আধার সংযুক্তিকরণ হলে ভোটার লিস্ট কিভাবে স্বচ্ছ হবে? নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের দায়িত্ব প্রত্যেকটা মানুষকে ভোটের অধিকার দিতে হবে এবং ভোটাররা তাকে নির্দিষ্টভাবে ভোটের অধিকার পাবেন। সেই ভোটার লিস্ট নির্ভুল হতে হবে। সেই কাজ অমিত শাহ করেছেন একটা ঘোটালা করে ইলেকশন কমিশনকে সঙ্গে নিয়ে। ইলেকশন কমিশনকে সেই সাফ মুক্তি করতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে যে তারা নিরপেক্ষ সংস্থা। সারা ভারতবর্ষে যত আধার কার্ড ধরা পড়েছে, তদন্তের পরে তারা পুলিশের কাছে স্বীকার করেছে তারা এই কার্ড সংগ্রহ করেছে বারাসাত এবং মধ্যমগ্রাম অঞ্চল থেকে। 80% জাল নোট এসছে মালদা কালিয়াচক থেকে। আমরা তো চাই ভেজাল মুক্ত। ওই আধার কার্ড নিয়ে যখন গল্প হবে তখনই ভেজাল ভোটার বাইরে চলে যাবে। এর জন্য আতঙ্কিত তারা। ইউনিক আইডি আধার কার্ডের সাথে যদি যোগ হয়, তাতে যদি শুদ্ধিকরণ হয় তাতে ওয়েলকাম। এই আধার কার্ডের সঙ্গে যদি আপনার জল মেশানো আগেই থাকে, তারপর আপনি আধার কার্ড যোগ করছেন, তাহলে তো শুদ্ধিকরণ হলো না। আবার মানুষকে কি লাইনে বার করাবেন? নিউজ 18 বাংলা। বকেয়া বরাদ্দে কেন্দ্রকে ফের চিঠি রাজ্যের। কেন্দ্র থেকে বকেয়া চিঠি রাজ্যের। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে চিঠি রাজ্যের। গত 2 বছর শিক্ষা অভিযানের বরাদ্দ আটকে রয়েছে। রাজ্যের বকেয়া পাওনা 3,175 কোটি টাকা। পিএম শ্রী প্রকল্পে যুক্ত না হলে টাকা নয়, রাজ্যকেই সেই ইঙ্গিত দিয়ে রেখেছে কেন্দ্র। পরিকাঠামো সহ বিভিন্ন খাতে শিক্ষা অভিযান কেন্দ্র দেয় 60% ও রাজ্য দেয় 40% টাকা।